সকালের শুরুটা এক কাপ চা দিয়ে স্টার্ট করলাম, কারণ আজ আমরা একটা অন্য জায়গায় যেতে চলেছি। আর এই জায়গাটা রয়েছে পূর্ব বর্ধমানের কাছেই, আর এটা পিকনিক করার জন্য বেস্ট একটা প্লেস। চায়ের পর গরম গরম বোঁদের সাথে নিয়ে নিলাম নিমকি এক প্লেট। এটা খেতে খুব একটা ভালো লাগলো না। ঘড়ির কাঁটায় প্রায় এখন 10টা, তাই 10টার ব্রেকফাস্টটাও সেরে ফেললাম। খাবারে ছিল কেটে রাখা শশার কিছু স্যালাড, মাছের ডিম দিয়ে একটা ঝোল, আর ছিল ডাল, সাথে 4টে রুটি। তো চলো তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়ি আমাদের মেন গন্তব্যে। খাওয়া শেষ করতে না করতে আমাদের পাইলট এসে হাজির। এই জায়গাটা ঘুরতে যাওয়ার আগে থেকে কোনো প্ল্যান ছিল না। পানাগড় থেকে 5টায় ট্রেন। এতটা সময় রুমে বসে থাকতেও বোর লাগবে, তাই কাকার মুখে রন্ডিয়ার গেট এই কথাটা শোনার পর যাওয়ার জন্য রাজি হয়ে যায়। রন্ডিয়া গ্রামের সামনে ইউটার্ন নেবার পথেই পেয়ে গেলাম একটা মিষ্টির দোকান, যা পেয়ে গেলাম 10 টাকায় বড় বড় রসগোল্লার পিস। আর মিষ্টিগুলো রয়েছে গরম গরম, যা এখনই তৈরি করা হলো। আর এখানে রয়েছে গরম গরম পুরি, 10 টাকায় 4 পিস। আর এখানে রয়েছে নানা রকমের মিষ্টি। আমরা নিয়ে নিলাম 2টো করে পুরি, সাথে ছোলার ডাল। আর টেস্ট করার জন্য নিয়ে নিলাম গরম গরম একটা রসগোল্লা। দেখে যা মনে হচ্ছে এই একটা মিষ্টি থেকেই 1 লিটারের মতো শিরা বেরিয়ে এসছে। খাওয়া দাওয়ার পর একটা 7 আপ নিয়ে বেরিয়ে পড়লাম রন্ডিয়া গেটের দিকে। এই রন্ডিয়া ড্যাম বা গেটটা রয়েছে পূর্ব বর্ধমানের কাছে রন্ডিয়া গ্রামের পাশে। এখানে আসতে গেলে পানাগড় রেল স্টেশনে নেমে অটো, টোটো, বাস পেয়ে যাবেন। এখান থেকে পানাগড়ের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। ডিসেম্বরের শেষের দিকে পিকনিক করার মতো লোকালের মধ্যে বেস্ট একটা জায়গা। এই সেই রন্ডিয়া গেট বা ড্যাম। টোটো থেকে নেমে তোমাদের চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাই। যখন তো তিন দিন 4 দিন টানা বৃষ্টি হলো না, তখন সমান হয়ে গেছে, পার ফাটি ছিল না। হ্যাঁ, এই সেই রন্ডিয়া গেট, যা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, যা নির্মাণের কাজ শুরু করা হয়েছিল 1927 সালে আর কাজ শেষ হয়েছিল 1932 সালে। এই ড্যামটা যা দেখলাম অন্য সব বাকি ড্যামদের মতো অতটা বড় নয়, বা জলটাকে ধরে রাখার জন্য কোনো ব্যবস্থা করা নেই। হয়তো এটা কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়, যা বর্ষাকালে ভরা ও গ্রীষ্মকালে শুকিয়ে যায়। 7 আপ डर के आगे मौत है। तो चलो गलाटा একটু ভিজিয়ে নি। আমার তো কষ্ট করে একটা মাছ এরকম করে হয়ে গেল। আর দুটো একটা কাঁকড়া, এইটা সেই পটকা মাছ, সেই মাছগুলো ফুলে যায় এরকম পকা পকা করে না। খাই যে সেই মাছ ফুলো ওটা ভালো কামড়ে দিলে কামড়ে না দেয় মাছটা বলা যায় নাকি। এইটা পেরি মাছ, এটা পেরি মাছ। এইখানে একটা আছে বড়। এইগুলোর দামগুলো হয়ে গেছে, আগে ছিল না এই মাছ। এই ভাল করে বাচ্চা সে এটা পার হয়ে গেল। এই যে ভাল করে বাচ্চা এটা পেরি মাছ রাখে ছোট মাল আর কত বলবে না। সেই টেম্পার হবে। এইটা কি মাছ নাম কি? আর একটা আছে বড় মাছটা, এই যে মরে যাবে। 2-3টা আছে, এই একটা ফুলে গেছে, একটা ফুলে গেছে। কত ঘন কাঁচে যায়, জল ছাড়া ফুলে যায়। এই মাছ মুখ চিপে রাখতে হয় না। এই একটা মুড়ে যাবে রে। না মরবো না, ওরকম আমার কাছে খুলে দিচ্ছি।
কামড় দেয় নাকি? কামড় দেয় না? হ্যাঁ কামড় দিয়ে দেবে। হ্যাঁ কামড় দেয়, সেরকম জায়গায় ধরতে হবে। এই দেখো রাখে হ্যালো কাম দিতে হয় না? মরে 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 হ্যাঁ আমি যাবো। আয় পুলিশ দাঁত আরো দেখো আরো পুলিশ যায়। বলে রে ধরে দেখি ফাটাবে না তো আবার কামড় খাবে না না টাইট দেখো ঠিক রে দাঁড়া দাঁড়া দেখি দেখি টাকা ধরো ধরো তোমার এই হাত তোমার খাইস না ভিডিও করছো ফোনটা ফেলে দাও না। না না কই 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 ও চলে যাবে অটোমেটিক Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like এই দামোদর নদী ধরে নদীর এপার ওপার যাওয়ার জন্য নৌকোর ব্যবস্থা রয়েছে, যা রাস্তায় বাস টোটো অটো চলার মতো এখানেও নৌকো যাতায়াত করে। the night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এটা হয়তো নৌকোকে পাড়ে ধরে রাখার জন্য কাজ করে। এটা হচ্ছে দামোদরের শাখা, যা ক্যানাল কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে এক বোতল ঠান্ডা জল নিয়ে বসে পড়লাম সুজির হালুয়ার সাথে 4টে লুচি নিয়ে। তার কিছুক্ষণ পর দুপুরের খাবারটাও সেরে ফেললাম এই ভাত দিয়ে। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে এলাম টেকারের সামনে। এর আগেও আমি বর্ধমানের দিকে টেকার দেখেছি, কিন্তু কখনো সেটাতে চড়িনি। আজ ফার্স্ট টাইম ট্রাই করব। বসবো ভেতরে নয় ওপরে। ওপর থেকে নাকি এই টেকার যাওয়ার ভিউটা খুব সুন্দর আসে, সেটা দেখার জন্য। এই বাসের মতো টেকারগুলো টাইম বাই টাইম যাওয়া আসা করে। সত্যি চারিদিকের ভিউটা ড্রোন শুটের মতোই লাগছে। তো চলো এনজয় করতে করতে তোমাদের চারিদিকের ভিউটা দেখাই। সাড়ে 4টের মধ্যে পৌঁছে গেলাম পানাগড় রেল স্টেশন, কিন্তু আমাদের ট্রেন ছিল 4:10। সেই ট্রেনটা আর পেলাম না। এখনো 1 ঘন্টা পরেই পানাগড় রেল স্টেশন থেকে আমাদের বাড়ি ফেরার ট্রেন। টিকিট কেটে বসে বসে দেখছি চড়ুই পাখির ঝাঁক, যা আমাদের ওখানে প্রায় দেখাই যায় না। আমি আগে জানতাম এটা হয়তো বিলুপ্ত হয়ে গেছে। এখানে বসে থাকতে থাকতে 1 ঘন্টা কখন পার হয়ে গেল, দেখতে দেখতে কিভাবে 3টে দিন কেটে গেল বুঝতেই পারিনি। আসবো পরের বার কোনো এক সময়। তো আমাদের জার্নি এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ড, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।